শখের জিনিসগুলো মনে হয় শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকালে দেখেন মুরগিগুলো ক্লিন করে দিলাম, তাদের খাবার দিলাম, তাদের একটু যত্ন করলাম, যত্ন বলতে খাবার দিলাম। আর দেখেন এত শখ করে জিনিস কিনলাম মুরগিগুলা। তো মুরগিগুলা যত্ন নিতে অনেক কষ্ট হয়, কারণ পার বেতে এমন ব্যথারে কমতেছে না। তো যাই হোক, এদিকে এসে শখ করে এত গাছ আনছি, মানে বৃষ্টির কারণে সব গাছ আমার নষ্ট হয়ে যেতেছে। দেখেন কয়েকদিন ধরে, প্রায় 10-15 দিন ধরে একটানা বৃষ্টি, আমি গাছগুলো কম ভালো করে সেট আপও করতে পারি নাই। মানে অনেক সেট আপ আস্তে আস্তে করতে চাইছিলাম, যেহেতু পায়ে ব্যথা পাইছি এই জন্য একটু হয়েছিল। সেট আপ ভালো করে করতে নেই, বালতি তত মাটিও দিতে নেই, হালকা পাতলা একটু করে মাটি দিয়ে রাখছি আপাতত। কিন্তু শখ করে এত গাছগুলো আনছি, যদি গাছগুলো কোনো কিছু হয়ে যায়, মানে আমি মনে বুকটা ফাইটটা আমি মরে যাই, এর একটা অবস্থা হয়েছে। মানে অনেক কষ্ট লাগতেছে গাছগুলো, আমার কান্না এসে পড়ছে। যাইয়া দেখি সব গাছ হেলে রয়েছে। মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে এত শখ করে জিনিস করার পর যদি নষ্ট হয়ে যায়, কি মরে যায়, তখন অনেক খারাপ লাগে। আর মরিচ গাছ তো দেখেন সব মরে গেছে, মরিচ গাছ তো এখন নাই। আর এত বৃষ্টির ভিতরে কিন্তু মরিচ গাছ থাকে না। মরিচ গাছ তো আমাদের এলাকা প্রায় 3-4 মাস ধরে একটানা বৃষ্টি, একদিন পরপরই বৃষ্টি। এই জন্য হলো আমার সব মরিচ গাছগুলো মরে গেছে। কিন্তু অনেক দুঃখ লাগছে মরিচ গাছগুলো মরণে, যে এত কষ্ট করে গাছ, একটা গাছে অনেক পরিশ্রম করতে হয় গাছের পিছনে। যারা গাছ লাগায় তারাই জানে, এমনি এমনি একদম শাকসবজি খাওয়া যায় না। ওই যত মনে করেন পরিশ্রম হিসাবে শাকসবজি যা হয় ঠিক আছে, ভালো লাগে খেতে, কিন্তু যে টাকা খরচ হয়েছে ছাদ গাছের পিছনে, ওই টাকার মনে আমি 100 ভাগের 1 ভাগও শাকসবজি খাইতে পারি নাই। কিন্তু শখ ওই যে ছাদ বাগানে শাকসবজি খাবো, এই একটা কথা। তারপর ওই যে আজকে বড় বড় ঠালগুলো কেটে দিছি, যেহেতু এটা আমার নিজের বাড়ি না, যে এটা আমার ঠাল বড় বড় গাছ হলে আমি করতে পারবো। আমি যত ছোট করে রাখতে পারি গাছ, আমি অত ছোট করে রাখবো। আচ্ছা সব গাছ তো এসে যেটু রান্না বান্না করলাম। তো রান্না বান্না করলাম আজকে ডাল, একটু আলু ভাজি, একটু গরুর মাংস। আর যেহেতু আমার পায়ে ব্যথা প্রচুর, ওরকম করে আমি রান্না বান্না করবো, যে এই একটা কষ্ট, মানে রান্না করে খাইতেও অনেক কষ্ট হয়ে যেতেছে। আর মাঝখানে পাওয়াটা ব্যথা 2 দিন একটু কম ছিল, কিন্তু এখন 2 দিন ধরে এত পার ঘুরমুড়ার এত ব্যথা, মানে অতিরিক্ত ব্যথা হয়ে গেছে। কিলোটা যে হয়েছে আমি নিজেও জানতাছি না। তো যাই হোক, গরুর মাংসটা কিনতে যে লাড়াচাড়া হয়ে দিয়ে কষাই দিব। আর এখন ভিডিও করার মন মানসিকতাও নাই, কিনে শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর এদিকে আমার হাজব্যান্ড হলেও যে আমাদের অসুখ বিসুখ থেকে ছাড়ে না, দেখে একটু মিলাদ পড়াইব, তো একটু মিলাদ পড়াই দিচ্ছে মসজিদে। তো যাই হোক, এদিকে বাসায় মিষ্টিগুলো আনছে, মিষ্টিগুলো অনেক রসালো ছিল, খেতে বেশ মজা ছিল। আর দই আনছিল, পেয়ারা আনছিল, মিষ্টি আনছিল, আর নান রুটি আর চাপ আনছিল। তো যাই হোক, একটা একটা করে খাইছি। খাইলে কি হবো, কিন্তু মনে শান্তি পাইতেছি না, পার ব্যথা অশান্তি লাগতেছিল, পার ব্যথা পাড়াই দিতে পারতেছি না। বিশেষ করে আমার ছেলের আজকে পরীক্ষা ছিল, আমার ছেলেকে আমি নিয়েও যেতে পারি না। আমার এত খারাপ লাগছে, কান্না করে দিছি, যে মা রাখলাম মনে হয় এরকমই হয়, কারণ আমার ছেলের যেহেতু পরীক্ষা চলে। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।